যারা যারা সুদ খাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অ্যাড্রেস করে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর হাবিব আপনি শুনে রাখেন, আপনার উম্মতদের মধ্য থেকে কেউ যদি সুদ খায় ওই ব্যক্তিকে আপনি বলে দেন সে যেন আপনার সাথে এবং আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ। কার সাথে যুদ্ধের প্রস্তুতি? আল্লাহর সাথে এবং নবীর সাথে। পারবেন যুদ্ধ করে? আল্লাহর সাথে যুদ্ধ করা কি সম্ভব? রাসূলের সাথে যুদ্ধ করা সম্ভব? করতেছে তো, বহু মানুষ করতেছে না? তারা কি জিতে যাবে না হেরে যাবে? হেরে যাবে তারা। এই জন্য ভাইয়েরা আমার, সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা সুদ খাবে তারা স্বয়ং আমার সাথে এবং আমার হাবিব বন্ধুর সাথে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলে দিতে চাই, মাইকের সাউন্ড যতটুকু পর্যন্ত যাচ্ছে এবং যারা যারা শুনতেছেন তাদের আত্মীয় স্বজনরা কেউ যদি সুদ খায় তাদেরকে এই আয়াত, এই ঘোষণা ভালো করে শুনিয়ে দিবেন, তারা যদি সুদ খায় তাহলে আল্লাহর সাথে এবং নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। নাউজুবিল্লাহ। শুনলেই তো কেমন লাগে। এই আয়াতের তাফসির যখন পড়ি, অর্থটা যখন পড়ি, বিশ্বাস করেন আমার শরীরে পশমগুলো দাঁড়িয়ে গেছে। যা, মুসলমান তো অভাব নাই সমাজের মধ্যে, সবাই তো সুদের সাথে জড়িত। 1 লক্ষ টাকা হলেই ব্যাংকের মধ্যে ফালায় রাখে আর প্রতি মাসে মাসে টাকা আনে। সমাজের মধ্যে কয়টা ঘর পাইবেন আপনি যে সুদমুক্ত? পাওয়া বড় মুশকিল। এই যে সুদের টাকায় পরিচালিত হচ্ছে যেই দেহ, যে শরীর, হাদিস তো শুনেছেনই। প্রথমে আমি বললাম যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরের মধ্যে হারাম ঢুকেছে। সুদ কি হারাম না হালাল? হারাম না? এই যে হারাম টাকা সংসারের সমস্ত মহিলাদের শরীরে, বাচ্চাদের শরীরে যে ঢুকাচ্ছে, এই যে হারাম দিয়ে তার শরীর যে পরিচালিত হচ্ছে, আপনারাই বলেন তো তার শরীরটা কি জান্নাতে যাবে? তার শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য ভাইয়েরা আমার, আপনি এটা ভালো করে মনে রাখেন, আমরা যারা আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই না, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে চাই না, অবশ্যই আমাদের সুদ থেকে মুক্ত থাকতে হবে। সুদখোরের সাথে চলাও যাবে না। সুদখোররা আপনাকে অনেকভাবে ফাঁদে পালাইতে চাইবে, যে অনর্থক তোর ঘরের মধ্যে 2 লক্ষ টাকা রেখে দিয়েছিস, এই টাকা যদি ব্যাংকের মধ্যে রাখো সেই টাকা বাচ্চা দিবে, এই টাকা মাসে মাসে তোকে অনেক টাকা দিবে, এই জন্য টাকা ঘরের মধ্যে ফালায় রাখিস না, টাকা ব্যাংকের মধ্যে রাখ, সুদ খা। অনেক বুঝাইবে, কিন্তু তাদের ফাঁদের মধ্যে, এই শয়তানগুলার ফাঁদের মধ্যে পড়া যাবে না। স্পষ্ট শয়তান এগুলা, যারা সুদ খায় সমাজের মধ্যে, এগুলা শয়তান। তাদের সাথে উঠা বসাও যাবে না, তাদের সাথে উঠা বসা বন্ধ করে দিবেন, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর আমরা শুনতে পারলাম, এবার 2য় নম্বর শুনি। 1 নম্বরটা কিন্তু কোরআন থেকে শুনেছেন, 2য় নম্বর হলো কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সুদ খাইবে, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, যারা যারা সুদ খাইবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে মাজনুন হিসেবে উঠাইবেন, পাগল বানায়া উঠাইবেন। নাউজুবিল্লাহ। সবগুলা সুদখোর পাগল থাকবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলা তাদেরকে পাগলের মতো উঠাইবেন। আমরা দুনিয়ার মধ্যে যেমন পাগলগুলা দেখি না, দেখছেন পাগলগুলা পোলাপাইনে চাকা মারে, তারপর লাথি মারে, কত কিছু করে না, খাবার দাবার ঠিক মতো পায় না, তারপর কত লাঞ্ছনা তাদের। এই পাগলের বেশে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন উঠাইবেন। কিসের কারণে বলেন তো? সুদ খাওয়ার কারণে। আলোচনার মধ্যে থাকতে হবে, মনোযোগ অন্যদিকে নিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সুদখোরদেরকে, যারা সুদ খাইবে তাদেরকে মাজনুন বানায়া উঠাইবেন, অর্থাৎ পাগল বানায়া তাদেরকে কিয়ামতের দিন উঠাইবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক হারাম থেকে বাঁচিয়ে রাখুক, সকল পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর শুনতে পারলাম। 3য় নম্বরে আমি আপনাদেরকে যেটা বলবো, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যারা যারা সুদ খাবে
ফাঁসি দিলে একটা মানুষ যেমন কষ্ট পায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ফাঁসিতে ঝুলানো অবস্থায় কিয়ামতের দিন উঠাইবেন। নাউজুবিল্লাহ। ফাঁসিতে ঝুলা থাকলে যেমন হয়, দম বন্ধ হয়ে যায় না, আটকে যায় না, কতটা কষ্ট অনুভব হয়, ওইভাবে ফাঁসিতে ঝুলায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাইবেন। কিন্তু সে মরবে না, ফাঁসিতে ঝুলে থাকবে ঠিকই, কষ্ট অনুভব করবে ঠিকই, কিন্তু তার মৃত্যু হবে না সেদিন। এমন শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। তৃতীয় নম্বরে কেন দিবেন বলেন তো? সুদ খাওয়ার কারণে। এই জন্য সমাজের মধ্যে যারা সুদ খাইবে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই যে সারা জীবন সুদ খেয়েছেন, অন্তত এই আলোচনা শোনার পর ফিরে আসেন রবের দিকে। কার দিকে? রবের দিকে, আল্লাহর দিকে ফিরে আসেন। কোরআনের বাণী শোনেন, রাসূলের কথা মানেন, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবেন। অন্যথায় জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মারাত্মক হারাম থেকে বাঁচিয়ে রাখুক। সকল পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বর শুনতে পারলাম, এবার 4 নম্বর হলো, যারা যারা সুদ খাইবে তাদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদখোরদের কারণে ওই এলাকার মধ্যে যত রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন, সব রহমত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই এলাকার মধ্যে কোনো রহমত বর্ষণ হবে না। ফেরেশতারা তার জন্য বদদুয়া করবে। ওই সুদখোরের কারণে পুরা এলাকার মধ্যে আযাব গজব শুরু হয়ে যাবে। ওই এলাকার মধ্যে ফসল ভালো হবে না, ওই এলাকার মধ্যে মানুষগুলা অনাহার হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, টাকা পয়সা নষ্ট হয়ে কমে যাবে, ফকির থেকে যাবে। কোনো লাভবান ব্যবসা করলে ব্যবসার মধ্যে খালি লস খাইবে। মানে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা যত ধরনের আযাব গজব আছে, সর্বগ্রাসী আযাব তাকে ধরে ফেলবে। এই একটা সুদখোরের কারণে সমস্ত এলাকার যারা আছে সব মানুষরা কষ্ট ভোগ করবে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে ওই যে খারাপটাকে ভালো মানুষগুলা বাধা না দেওয়ার কারণে ওই ভালো মানুষগুলাও সে আযাবের মধ্যে পড়ে যায়। এই জন্য দেখেন সমাজের মধ্যে কারা সুদ খায়, শক্তভাবে সবাই একসাথে মিলে তার ঘরের মধ্যে যান, কঠিনভাবে তাদেরকে রুখতে হবে। তারা যদি আপনার কথা না মানে তাহলে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেন। আমি যদিও মানুষটা ছোট, কিন্তু আমি কি বানায় বানায় কথা বলতেছি আপনাদেরকে? সরাসরি হাদিস থেকে এবং কোরআন থেকে বলতেছি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যারা যারা সুদ খাইবে, সুদ খাওয়ার কারণে ওই এলাকার মধ্যে যারা ভালো মানুষ থাকবে, ওই ভালো মানুষদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব পাঠিয়ে দিবেন। তখন নামাজিরা বলা শুরু করবে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সন্তানের কেন কিডনি নষ্ট হয়ে গেল, আমার সন্তান কেন গাড়ির নিচে চাপা পড়ে গেল, আমার সন্তানের উপর কেন এত বিপদ আপদ, আমার সংসারের মধ্যে কেন কোনো বরকত নাই। অথচ তার এলাকার মধ্যে তার প্রতিবেশীরা তার পাশের ঘরের মধ্যে সুদ খাচ্ছে, সে বাধা দিচ্ছে না। বাধা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এলাকা থেকে সব রকমের রহমত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ। কয় নম্বর শুনলাম? 4 নম্বর। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 5 নম্বরে আল্লাহর হাবিব আমাদেরকে অ্যাড্রেস করে যে হাদিস জানাচ্ছেন, শোনাচ্ছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যারা যারা সুদ খাইবে, যদিও আমরা চাক্ষুষ চোখে দেখি তার ঘরের মধ্যে কোনো অভাব অনটন নেই, তার ঘরের মধ্যে প্রতি মাসে হাজার হাজার টাকা আসতেছে, ব্যাংকের মধ্যে লক্ষ কোটি টাকা রাখার কারণে ব্যাংক থেকে টাকা আসতেছে, যদিও আমরা দেখি ওই ব্যক্তিটা আনন্দে আছে, কিন্তু ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আনন্দে নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, তার সংসারের মধ্যে অভাব অনটন, যদিও এখন সে সচ্ছলভাবে চলতেছে, কিন্তু একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফকির বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে দিবেন। তার সন্তানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের রোগ বানিয়ে দিবেন, যে রোগের কারণে লক্ষ কোটি টাকা ব্যয় করতে হয়, বিদেশে যাইতে হয় চিকিৎসার জন্য। এমন রোগ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অভাব নাই।
ঘরের মধ্যে বিভিন্ন ঘরে ঘরেই দেখবেন বড় বড় রোগ। কেন এই রোগ, কেন এই মহামারী, কেন এমন অসুস্থতা? আগের মানুষ তো এত অসুস্থ হইতো না। আগের মানুষ এই সুদের লেনদেন কি তারা এটা বুঝতোই না। ব্যাংকের মধ্যে যে টাকা রাখলে টাকা পাওয়া যায় এটা আগের মানুষ বুঝতো না, জানতো না। যার কারণে আগের মানুষ অসুস্থ হইতো কম, তাদের সংসার মধ্যে শান্তি ছিল, তাদের স্ত্রী অন্য পুরুষদের সাথে পরকীয়া করতো না, ভাইগা চলে যাইতো না, সংসার মধ্যে শান্তি ছিল। এই জন্য সব অশান্তির মূল যদি আপনারা বলেন, আমি যদি বলি সব অশান্তির মূল হলো সুদ, তাহলে আমার কথা মিথ্যা হবে না। এই জন্য ভাইরা আমার, সুদের সাথে লেনদেন করা যাবে না। বহু ইমাম সাহেব সমাজের মধ্যে দাপটশীল লোকদের কারণে সভাপতি ঘুষ খায়, সেক্রেটারি সুদ খায়, এই যে সুদের সাথে তারা লেনদেন থাকার কারণে বহু ইমাম সাহেব মিম্বরের মধ্যে বসে সুদের আলোচনা করতে পারে না, চাকরি চলে যাবার ভয়ে। এই ভয় আমার মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস কি জানেন? আমার বিশ্বাস হলো সুদের আলোচনা করার পর, কোরআনের বাণী আপনাদেরকে শোনানোর পর, পর্দার আলোচনা করার পর, কোরআনের বিধান আপনাদেরকে শোনানোর পর যদি আমার চাকরি চলে যায়, যাক, এমন চাকরির দরকার নেই আমার। কারণ রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলা করে রেখেছেন। এজন্য হক কথা বলতে গিয়ে, যে ইমাম সাহেবরা হক কথা বলতে গিয়ে চাকরি হারাবে, তাদের সাথে আল্লাহ আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উত্তম একটা ব্যবস্থা করে দিবেন। এই জন্য হক কথা বলা বন্ধ করা যাবে না। এলাকার যারা দিনদার লোকেরা আছেন, দিনদার ভাইরা আছেন যারা নামাজ পড়েন, আপনারা সর্ব অবস্থায় হক কথা বলবেন। যত বিপদে আসুক আপনাকে ফেরেশতারা ছায়া দিবে, ফেরেশতারা আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা স্বয়ং আপনার পাশে থাকবেন। এজন্য হক কথা বলা বন্ধ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা শুনতে পারলাম যারা যারা সুদ খাবে 5 নম্বর শাস্তি তাদের জন্য, তাদের সন্তানগুলা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে, তাদের সংসার থেকে আল্লাহ রব্বুল আলামিন সুখ উঠিয়ে নেবেন, তাদের সংসারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মারাত্মক গুনাহ থেকে বাঁচিয়ে রাখুক, সকল পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে ফল ফ্রুট বিভিন্ন ধরনের দামি দামি খাবার কিনে খাচ্ছে, কিন্তু তার পেটের মধ্যে ওই খাবার ঢুকছে না, বরং সে সুদের টাকা তার পেটের মধ্যে ঢুকাচ্ছে, মানে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যদিও দেখি সে ভালো মন্দ খাচ্ছে, কিন্তু এই ফল ফ্রুট সে খাচ্ছে না, বরং জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইতেছে। এজন্য ভাইরা আমার, সুদ খাওয়া যাবে না। 6 নম্বর যে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা সুদখোরের জন্য রেখেছেন, সে শাস্তিটা হলো, আল্লাহর হাবিব বলেন যে সে সুদ খাইলো, তার মানে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলো। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো, এই হাদিসটা আপনারা সবাই জানেন, এমন একজন লোক নাই যে জানে না। সেই হাদিসটা হলো 7 নম্বর যেই ভয়াবহ শাস্তি সুদখোরের জন্য আল্লাহ রেখেছেন, সেটা হলো আল্লাহর হাবিব বললেন সুদ খাওয়ার কারণে ওই ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। এই হাদিস আপনারা সবাই জানেন যে যারা সুদ খায় তারা তার মায়ের সাথে জিনা করে। বিভিন্ন বর্ণনা মতে বিভিন্নভাবে এসেছে, কোথাও 27 বার, কোথাও 57 বার, কোথাও 70 বার। মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হবে, সুদ খেলে তার চেয়ে বেশি মারাত্মক গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে মারাত্মক গুনাহ থেকে বাঁচিয়ে রাখুক, সকল পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা 7 নম্বর শুনতে পারলাম। এইবার 8 নম্বরে আমরা যে ভয়াবহ শাস্তিটা শুনব, 8 নম্বর ভয়াবহ শাস্তি হলো যারা যারা সুদ খাবে, সুদ খাওয়ার কারণে আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তির দুনিয়া তো বরবাদ হলো, এই দুনিয়ার পাশাপাশি ওই ব্যক্তির আখেরাত তো বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। বহু মুরব্বী রয়েছে, মুরব্বী চাচারা রয়েছে, দেখবেন সব কিছু ফেলে দিয়ে মসজিদের মধ্যে এসে আল্লাহ বিল্লাহ করে, নামাজ পড়ে, দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি যে নামাজ পড়তেছেন, খালি নামাজ আর নামাজ, নফল নামাজ, সব ইবাদত মসজিদের মধ্যে, যখন মসজিদে আসি তখনই আপনাকে মসজিদের মধ্যে দেখি, ব্যাপারটা কি আপনার কি সংসার নাই নাকি? ওই ব্যক্তি এমন কথাও বলে, এমন মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে। ওই ব্যক্তি তখন আপনাকে বলবে আমার তো সংসারের মায়া আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কিভাবে উঠিয়ে নিয়েছেন? সব আল্লাহর হাতে।
ঘটনা কি আল্লাহর হাতে মানি? আরে আমি তো ব্যাংকের মধ্যে টাকা রেখেছি, ব্যাংক থেকে প্রতি মাসে মাসে মাংনায় টাকা পাইতেছি, ওই টাকা দিয়ে আমার সংসার চলে যায়। স্বয়ং আমার টাকা, ব্যাংকের টাকা দিয়ে যেহেতু আমার সংসার চলে যায়, এখন আর আমার কাজকাম করার কি দরকার? আমি এখন আল্লাহ বিল্লাহ করি। আপনারাই বলেন, এই ব্যক্তি যদি সেজদা দিতে দিতে তার কপালের মধ্যে দাগ ফেলিয়ে ফেলে, তারপরও তার নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না, তার কোনো ইবাদত বন্দিকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে জানিয়ে দিলেন, যারা যারা সুদ খাবে 8 নম্বর শাস্তি তাদের জন্য হলো, সুদ খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের তো দুনিয়া বরবাদ করলেনই, পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আখিরাতও বরবাদ করে দেন, বিনা হিসাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন সুদ খাওয়ার কারণে। এত ভয়াবহ শাস্তি তাকে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর গুনাহ থেকে, ভয়ঙ্কর হারাম থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 9 নম্বরে যেই হাদিসটা আমি আপনাদেরকে শোনাব, এই হাদিসটা বুখারী শরীফের 7047 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বললেন, হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব বললেন, যারা যারা সুদ খাইবে, সুদ খাওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটাইবেন। চৌচালা ঘর করতে হবে অথবা বিল্ডিং করতে হবে, তার কাছে এখন টাকা আছে মাত্র 2 লক্ষ টাকা। একটা বিল্ডিং করতে গেলে এখন অনেক টাকার প্রয়োজন, তো সে ব্যাংক থেকে লোন আনে, টাকা আনে, ব্যাংক থেকে টাকা এনে একটা ঘর করে। কেন? তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, অথবা মেয়ের বিয়ের জন্যই আলাদাভাবে লোন আনে, যে আমার মেয়ের বিয়ে হবে, এখন আমার টাকা পয়সা নাই হাতে, এখন ব্যাংক থেকে লোন আনতে হবে। ব্যাংক থেকে আপনার লোন আনে 1 লক্ষ টাকা, তারপরে এই টাকা পরিশোধের জন্য তার 1,20,000 টাকা অথবা 1,10,000 টাকা দিতে হয়। এই যে সুদের সাথে সে লেনদেন করলো, তার কি শাস্তি হবে না? এখন আপনারা বলেন যে এই ব্যক্তি তো সুদ খাইলো না, বরং সুদ দিল, তার কি সুদখোরের গুনাহ হবে? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে যারা সুদ খাবে, 1 নম্বর যারা সুদ খাবে, 2 নম্বরে যারা সুদ দিবে, 3 নম্বরে যারা সুদের সাক্ষী দিবে, 4 নম্বরে যারা সুদের ব্যাপারে লিখবে, এই 4 ব্যক্তির সমান গুনাহ হবে। সুদ খাইলে যে গুনাহ হবে, সুদের ব্যাপারে লেখলে ওই গুনাহ হবে, ওই সুদের ব্যাপারে সাক্ষ্য দিলে ওই গুনাহ হবে, এবং ওই সুদখোরকে সুদ খাওয়াইলে আপনার ওই পরিমাণ গুনাহ হবে। এজন্য ভাইরা আমার, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সুদ নামক হারাম গুনাহ থেকে প্রত্যেককে বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা 9 নম্বরে বুখারী শরীফের হাদিস শুনতে পারলাম। আল্লাহর হাবিব বুখারী শরীফের 7047 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা সুদ খাবে তারা রক্তের সাগরের মধ্যে কিয়ামতের দিন হাবুডুবু খাবে, দিয়ে তাদের মাথার মধ্যে নিক্ষেপ করা হবে আর তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। তার মাথা থেকে রক্ত ঝরে ঝরে পড়বে, সে দূরে গিয়ে ছিটকে পড়বে, তারপর আবার সাঁতার কেটে যখন কিনারায় আসবে তাকে আবার পুনরায় পাথর নিক্ষেপ করে দূরে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছিলেন, তাকে এমন শাস্তি কয়দিন দেওয়া হবে? তখন ফেরেশতারা বলেছিল, তাকে অনন্তকাল এই শাস্তি দেওয়া হবে, অনন্তকাল। আল্লাহ যতদিন চান ততদিন এই শাস্তি দেওয়া হবে। যদি তার ঈমান থাকে তাহলে হয়তো কোনো দিন আল্লাহ তাআলা এই ঈমানের কারণে তাকে জান্নাত দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 10 নম্বর যে ভয়াবহ শাস্তি হবে, 10 নম্বর ভয়াবহ শাস্তি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের মধ্যে 5103 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করলেন, এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, যে হাদিসটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে শোনাইলাম। এই হাদিসটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা সুদ খাইবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত তাদের উপর বর্ষিত হবে। আল্লাহর রাসূল স্বয়ং তাদের জন্য বদদোয়া করে গিয়েছেন, স্বয়ং নিজে তাদের জন্য বদদোয়া করে গিয়েছেন, যে যারা যারা সুদের সাথে লেনদেন করবে তাদের উপর আল্লাহ তাআলা লানত। তো আল্লাহর রাসূল যার জন্য বদদোয়া করলেন, আচ্ছা আমরা যে বলি আল্লাহর রাসূল রহমত, রহমত কাদের জন্য? রহমত ঈমানদারদের জন্য, যারা মুত্তাকি পরহেজগার, যারা কোরআনকে বিশ্বাস করবে, যারা কোরআন মানবে, তাদের জন্য আল্লাহর নবী রহমত। কিন্তু যারা কোরআন মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম মানে না, তাদের জন্য কি আল্লাহর নবী রহমত? তাদের জন্য আল্লাহর নবী রহমত না।
এই জন্য ভাইরা আমার, যারা যারা সুদ খাইবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী নিজে লানত করে গিয়েছেন, তাদের উপর আল্লাহর লানত। যারা যারা সুদ খাইবে তাদের উপর আল্লাহ তাআলার লানত। এবং আল্লাহর নবী এই কথা বলে তিনটা ব্যক্তির কথা বলেছেন। তিনটা ব্যক্তির কথা, চারজন ব্যক্তির কথা আল্লাহর নবী বলেছেন। চারজন ব্যক্তির কথা আল্লাহর নবী বলে গিয়েছেন যে এই চার ব্যক্তিকে সমান গুনাহ দেওয়া হবে। সুদ খাইলে যেই গুনাহ হবে, বাকি তিন ব্যক্তির ওই সমান গুনাহ হবে। এক নম্বরে আল্লাহর নবী যেই ব্যক্তির উপর লানত করলেন, যেই ব্যক্তির জন্য বদদুয়া করলেন, ওই ব্যক্তিটা হইল যেই ব্যক্তি সুদ খাইবে তার জন্য আল্লাহর নবীর বদদুয়া, আল্লাহর নবীর লানত তার উপর, এক নম্বরে। দুই নম্বরে আল্লাহর হাবিব, নাসাই শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। দুই নম্বর হলো যেই ব্যক্তি সুদ দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিনের লানত। তিন নম্বর হলো যারা যারা এই সুদের কারবার করে, সুদের কারবার লেখে, সুদের কারবার যারা যারা লিখবে তাদের উপর আল্লাহ তাআলা লানত। চার নম্বর হলো যারা যারা এই সুদের ব্যাপারে সাক্ষ্য দিবে। সাক্ষ্য তো লাগে, সাক্ষ্য লাগে না? আমাদের সমাজের মধ্যে অনেকে টাকা আনে না ব্যাংক থেকে কিস্তিতে বিভিন্নভাবে, তো সাক্ষ্য ছাড়া কি এমনি এমনি টাকা দিয়ে দেয় নাকি? সাক্ষ্য লাগে। তো এই যারা সুদের সাথে সাক্ষ্য দিবে, যারা সাক্ষী দেওয়াকারী, যারা সাক্ষীকারীরাও সমান গুনাহ হবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সুদ খাইলে যে গুনাহ হবে তাদেরকে আল্লাহ তাআলা সেই একই শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সমান শাস্তি সবার। এজন্য অনেকে মনে মনে ভাবতেছেন যে যাক আলহামদুলিল্লাহ বাইচা গেলাম, আমি তো সুদ দেই, সুদ খাই না। অনেকে মনে মনে এমন কথাও বলতেছে যে যাক আমি তো সুদ দেই, সুদ তো খাই না আমি। শুনে রাখেন, আল্লাহর হাবিব আপনার জন্য লানত করে গিয়েছেন ওই সুদ খাইলে যেই গুনাহ হবে, আপনি সুদ দিলে সমান গুনাহ হবে। আরও যারা ভাবতেছেন যে আমি তো সুদের সাক্ষ্য দিয়েছি, আমি তো সুদ খাই না, শুনে রাখেন, আপনিও শুনে রাখেন, আপনাকেও আল্লাহ, আপনার উপর আল্লাহ নবীর লানত। আপনাকে ওই সুদ খাইলে যে গুনাহ হবে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সেই সমান পরিমাণ গুনাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হারাম সুদ থেকে বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। আমি একসাথে 10টা গুনার দিক, 10টা ক্ষতিকর দিক আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যারা পরে আসছেন তারা হয়তো শোনেন নাই। এক নম্বর, যারা সুদ খাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, 1 নম্বর পারার মধ্যে আছে যে তারা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা সুদ খাইবে তারা যেন আপনার সাথে এবং আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করবেন, আল্লাহ মাফ করুক। দ্বিতীয় নম্বর হলো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি মাজনুন হয়ে উঠবে, জুনুন অবস্থা, মানে পাগল হয়ে উঠবে, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে মরার পর ফাঁসির মধ্যে ঝুলিয়ে রাখলে যেমন কষ্ট অনুভব হয়, ফাঁসিতে ঝুললে যেমন কষ্ট লাগে, ঠিক ওইভাবে কষ্ট অনুভব করতে করতে সে মরার পর উঠবে। অর্থাৎ মৃত্যুবরণ করবে, সাথে সাথে তার শাস্তি শুরু হয়ে যাবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। মানে ফাঁসিতে যে ঝুলিয়ে রাখবেন ফেরেশতারা, তার মরণ হবে না, সে শাস্তি অনুভব করবে ঠিকই। 4 নম্বরে যে শাস্তিটা তার জন্য, সেই শাস্তিটা হলো ওই সুদখোরের কারণে পুরা এলাকার মধ্যে যারা ভালো মানুষ আছে তাদের উপর আল্লাহ তাআলা আযাব গজব পাঠাবেন। 5 নম্বর হলো তার ঘরের মধ্যে অভাব অনটন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, তার সন্তান সন্ততিরা অসুস্থ হয়ে যাবে, তার ঘরের মধ্যে পরিবার পরিজনরা বিভিন্ন ধরনের বড় বড় রোগে আক্রান্ত হবে। এটা হলো 5 নম্বর শাস্তি। 6 নম্বর হলো আল্লাহর হাবিব স্বয়ং নিজে বললেন যারা সুদ খাইবে তারা সুদ খায় না, বরং তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। তো যারা যারা সুদ খাবে দেখবেন আপনি সে ফল ফ্রুট খাচ্ছে, কিন্তু না, তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইতেছে। 7 নম্বর হলো মাকে বিয়ে করলে যে গুনাহ হবে ওই সুদখোরের আমলনামায় আল্লাহ তাআলা সেই গুনাহ লিখে দিবেন। 8 নম্বর যে শাস্তি তার জন্য সেটা হলো দুনিয়া এবং আখেরাত উভয়টা তার বরবাদ হয়ে যায়। সুদ খাওয়ার কারণে তার নামাজ রোজা কিছুই কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যা শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এজন্য 8 নম্বর যে শাস্তি তার দুনিয়া আখেরাত পুরোটাই বরবাদ। 9 নম্বর যে শাস্তি সেটা হলো বুখারী শরীফের হাদিস, রক্তের সাগরের মধ্যে সে হাবুডুবু খাবে এবং ফেরেশতারা তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করবে আর তার মাথা ফেটে তার মাথা থেকে রক্ত পড়বে। এভাবে কিয়ামত পর্যন্ত অনন্তকাল সেই শাস্তি ভোগ করবে। 10 নম্বর যে শাস্তি সেটা হলো আল্লাহর রাসূলের লানত তার উপরে, বদদুয়া তার উপরে, ওই ব্যক্তি ধ্বংস হোক, তার উপর আল্লাহ রাসূলের লানত ওই 4 ব্যক্তির উপরে, যে সুদ খায় এবং সুদ দেয় এবং সুদের কারবারে সাক্ষ্য দেয় এবং যে সুদের ব্যাপারে লিখে, এই 4 ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত।
আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে এই কোরআনের এবং রাসূলের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক এবং এই সুদ নামক ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রক্ষা দান করুক। সকলে পড়েন আমিন।